কালকে বাসায় এই তাওয়া চিকেনটা বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ছোট বড় সবাই খুবই পছন্দ করেছে। তো বিকালের নাস্তায় চাইলে কিন্তু এই ধরনের একটি রেসিপি সবাইকে দিতে পারেন, আর সবাই কিন্তু দেখে আর খেয়ে খুবই খুশি হবে। তো চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, খুবই ঝটপটভাবেই করা যায়। তো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তাও অল্প করে একটু তেল দিয়ে দিলাম। মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচ, হলুদ, স্বাদমতো লবণ, আর এখানে গরম মশলার গুঁড়াও দিয়েছি, আর বেশ খানিকটা একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু মাংসটা দিয়ে পানি বের হবে না, আর খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর পানি বের হলে কিন্তু অনেকটাই সময় লাগবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখন এখানে বাটার দিয়ে দিলাম, মাঝখানে একটু ফাঁকা করে বাটার দিয়ে তারপর এখানে সবজি অ্যাড করে দিচ্ছি। 2 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, টমেটো সস স্বাদ মতো, আর একটু লবণ ব্যবহার করেছি। আবারও একটু বেশি করে টমেটো সস দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু রান্না করে নেব। কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল দিলে দেখতেও সুন্দর লাগে, আর সাদা তিলগুলো খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু রান্না করে নিচ্ছি। রান্না বলতে এই সবজিগুলো একটু কচকচা থাকলেই বেশি ভালো লাগে, খুব বেশি সময় রান্না করতে হয় না, মানে সবজিগুলো দেওয়ার পরে 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়। আর ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যেহেতু বাচ্চারা যদি খায় তাহলে একটু কমিয়েই দিতে পারবেন, অসুবিধা নেই। এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তো যাই হোক, চিকেনটা খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আর দেখতে তো অনেক সুন্দরই লাগছে। তাওয়া চিকেনটা যেহেতু আমি বাসায় রান্না করেছি তাই এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। এখানে কোনো রকমের উল্টাপাল্টা সস আমি ব্যবহার করিনি, যেহেতু বাসায় বাচ্চারা খাবে। তো যাই হোক, আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাস্টের দিকে আমি এভাবে একটু তিল দিয়ে দিচ্ছি, তিল দিয়ে দিলে দেখতে ভালো লাগে আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়। ছোট্ট একটি টিপস দিয়ে রাখি, যে কোনো চাইনিজ আইটেম বা এই ধরনের রান্নাবান্না করলে কিন্তু অবশ্যই চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবেন, তাহলে এটা খেতেও ভালো লাগে, আর সবজিগুলোর কালারও নষ্ট হয় না, অনেক সুন্দর লাগে। দেখুন আমার কোনো সবজির কালার কিন্তু নষ্ট হয়নি, আর সবজিগুলো অনেকটাই কচকচা আছে। এই ধরনের খাবার কিন্তু একটু সবজিটা কচকচা থাকলেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর এরকম সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।